আয়াত ৩৭ قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون অনুবাদ ইউসুফ বললেন, তোমাদেরকে যে খাদ্য দেয়া হয় তা আসার আগে আমি তোমাদেরকে স্বপ্নের তাৎপর্য জানিয়ে দেব। আমি যা তোমাদেরকে বলবো তা আমার রব আমাকে যা শিক্ষা দিয়েছেন তা থেকে বলবো। নিশ্চয় আমি বর্জন করেছি সে সম্প্রদায়ের ধর্মমত যারা আল্লাহর উপর ঈমান আনে না আর যারা আখিরাতের সাথে কুফুরিকারী। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতসমূহে ইউসুফ আলাইহিসসালামের কাহিনীর একটি প্রাসঙ্গিক ঘটনা বর্ণিত হয়েছে। ঘটনা এই যে ইউসুফ আলাইহিসসালামের নিষ্পাপ চরিত্র ও পবিত্রতা দিবালোকের মতো ফুটে ওঠা সত্ত্বেও আজিজে মিসর ও তার স্ত্রী লোকনিন্দা বন্ধ করার উদ্দেশ্যে কিছুদিনের জন্য ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে প্রেরণ করার সিদ্ধান্ত নেয়। এটা প্রকৃতপক্ষে ইউসুফ আলাইহিসসালামের দোয়া ও বাসনার বাস্তব রূপায়ণ ছিল। কেননা আজিজে মিসরের গৃহে বাস করে চারিত্রিক পবিত্রতা রক্ষা করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ইউসুফ আলিহিসাল্লাম কারাগারে পৌঁছলে সাথে আরও দুজন অভিযুক্ত কয়েদিও কারাগারে প্রবেশ করল। তাদের একজন বাদশাকে মদ্যপান করাত এবং অপরজন বাবুর্চি ছিল। তাদের বিরুদ্ধে বাদশার খাদ্যে বিষ মিশ্রিত করার অভিযোগ ছিল। মোকদ্দমার তদন্ত চলছিল বলে তাদেরকে কারাগারে আটক রাখা হয়েছিল। ইউসুফ আলাইহিসসালাম কারাগারে প্রবেশ করে নবীসুলভ চরিত্র, দয়া ও অনুকম্পার কারণে সব কয়েদির প্রতি সহমর্মিতা প্রদর্শন এবং সাধ্যমতো তাদের দেখাশোনা করতেন। কেউ অসুস্থ হয়ে পড়লে তার সেবা শুশ্রূষা করতেন। কাউকে চিন্তিত ও উৎকণ্ঠিত দেখলে তাকে সান্ত্বনা দিতেন। ধৈর্য শিক্ষা এবং মুক্তির আশা দিয়ে তার হিম্মত বাড়াতেন। নিজে কষ্ট করে অপরের সুখশান্তি নিশ্চিত করতেন এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তারে এহেন অবস্থা দেখে কারাগারের সব কয়েদি তার ভক্ত হয়ে গেল। তিনি তাদেরকে বলেছিলেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা করতে জানি। ইউসুফ আলাইহিসসালামের সাথে কারাগারে প্রবেশকারী দুজন কয়েদি একদিন বলল, আমাদের দৃষ্টিতে আপনি একজন সৎ ও মহানুভব ব্যক্তি, তাই আপনার কাছে আমরা স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করতে চাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ও অন্যান্য তাফসিরবিদগণ বলেন তারা বাস্তবিকই স্বপ্ন দেখেছিল। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন প্রকৃত স্বপ্ন ছিল না, শুধু ইউসুফ আলাইহিসসালামের মহানুভবতা ও সততা পরীক্ষার উদ্দেশ্যে স্বপ্ন রচনা করা হয়েছিল। মোট কথা, তাদের একজন অর্থাৎ যে ব্যক্তি বাদশাকে মদ্যপান করাতো সে বলল, আমি স্বপ্নে দেখেছি যে আঙুর থেকে শরাব বের করছি। দ্বিতীয়জন অর্থাৎ বাবুর্চি বলল, আমি দেখি যে আমার মাথায় রুটি ভর্তি একটি ঝুড়ি রয়েছে, তা থেকে পাখিরা ঠুকরে ঠুকরে আহার করছে। তারা উভয় স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে অনুরোধ জানালো। এখানে ইউসুফ আলাইহিসসালামকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু তিনি নবীসুলভ ভঙ্গিতে এ প্রশ্নের উত্তরদানাই পূর্বে ইমানের দাওয়াত ও দিন প্রচারের কাজ আরম্ভ করে দিলেন। প্রচারের মূলনীতি অনুযায়ী প্রজ্ঞা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সর্বপ্রথম তাদের অন্তরে আস্থা সৃষ্টি করার উদ্দেশ্যে তিনি বললেন যে যা কিছুই তোমরা স্বপ্নে দেখো না কেন, আমি তার তাবির জানি। তোমাদের কাছে প্রাত্যহিক যে খাবার আসে তা আসার পূর্বেই আমি তোমাদেরকে তোমাদের স্বপ্নের তাবির বলে দেব। ইবনে কাসির ও সাদি কোনো মুফাসসিরের অর্থ করেছেন ভিন্ন রকম। তারা বলেন এর অর্থ আমি তোমাদের যাবতীয় স্বপ্নের তাবির বলে দিতে পারি। তারপর তিনি এই কথার প্রতি তাদের আস্থা সৃষ্টি করার উদ্দেশ্যে একটি মুজিজা উল্লেখ করলেন যে তোমাদের জন্য প্রত্যহ যে খাদ্য তোমাদের বাসা থেকে বা অন্য কোনো জায়গা থেকে আসে তা আসার আগেই তোমাদেরকে খাদ্যের প্রকার, গুণাগুণ, পরিমাণ ও সময় সম্পর্কে বলে দেই। তারা বলল, বলে দিন। তিনি বললেন, তোমাদের জন্য এরকম এরকম খাবার আসবে। বাস্তবেও তাই ঘটে, আর এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তাকে গায়েবী বিষয় জানিয়ে দেওয়ার অন্তর্ভুক্ত। কুরতুবী।